বাপের বাড়ি থেকে এসেই আবার নেমে পড়লাম কাজে, সংসারের কাজে। সংসারের রান্না বান্না কাজকর্ম, বাবানকে সামলানো, স্কুলে পাঠানো, সব কিছু। আর তারই মাঝে যদি কোনো নেমন্তন্ন থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করছি। বাবার বাড়ি থেকে আসার পর বাবানকে স্কুলে নিয়ে যাব পরের দিন, এই জন্য সকালে চটজলদি খুব তাড়াতাড়ি রেডি হয়ে চলে গিয়েছিলাম, স্কুলে দিয়ে এসেছিলাম। তারপর আমি বাদবাকি সব কাজকর্মগুলো সেরে রেডি হয়ে গেছি। যদিও বছর আন্টির নেমন্তন্ন রয়েছে, জাস্ট আমরা খাওয়া দাওয়া করব, খেয়ে চলে আসব। তো বাবানকে স্কুলে নিতে চলে এসেছিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়ার নেমন্তন্ন রয়েছে, এই জন্য আর কি বাবানকে পাঠিয়ে দিয়েছি। অনেক দিন স্কুল বন্ধ করেছে, যেহেতু মামার বাড়ি গিয়ে বেরিয়েছে, অনেক দিন স্কুল বন্ধ ছিল, এই জন্য পাঠালাম আর কি স্কুলে। তো দেখো স্কুল থেকে পাঠিয়ে ওকে ছুটিও হয়ে গেছে স্কুলের, ওকে আনতে গিয়েছি। ওর তো প্রতিদিনের বায়না আইসক্রিম খাবে। স্কুলের সামনে আইসক্রিম থেকে শুরু করে নানা রকমের খাবারের দোকান থাকে, আর বাচ্চারা বায়না করে প্রতিদিন। অন্যান্য বায়নাটা মানা যায়, কিন্তু আইসক্রিমের বায়নাটা করলে না প্রচণ্ড রাগ হয়, কারণ ঠান্ডা লেগে যায় আইসক্রিমটা খেলে। তো যাই হোক, তারপর বাড়িতে নিয়ে গিয়ে ফ্রেশ হয়ে আমরা চলে গিয়েছিলাম নেমন্তন্ন বাড়িতে। তো দেখো নেমন্তন্ন বাড়িতে গিয়ে ডাইরেক্ট বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। যেহেতু খাওয়া দাওয়ারই নেমন্তন্ন রয়েছে, খাওয়া দাওয়া করব বলেই দুপুরের নেমন্তন্ন রয়েছে, তো আমরা বাড়ির সকলে মিলে চলে গিয়েছিলাম, এক টেবিলে বসে পড়েছিলাম। বাবানও বসেছিল আমার সাথে, আর বাবান এখন নতুন হাতে খাওয়া শিখেছে, এই জন্য খুব আনন্দ করেই খেতে বসে পড়েছিল। ও খুব ভালোবাসে সবার সাথে থাকতে, সবার সাথে যেতে কোথাও। তো দেখো বাবান নিজে হাতেই খাচ্ছে, আর আমরা সকলে মিলে খাওয়া দাওয়া করছি। তো আমি এই ব্লগটা সত্যি ছোট ব্লগ করছি, মিনি ব্লগ করছি। তোমরা যারা আমার ব্লগটা নতুন দেখছো তারা প্লিজ পেজটিকে বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এরকম নিত্য নতুন আরও ছোট ছোট ব্লগ তোমাদেরকে আমি উপহার দেব। শ্বশুরবাড়ি থেকে কোথাও গেলে সকলে একসাথে যাই, এটাই খুব মজা লাগে, আনন্দ লাগে আর কি। তো তারপর দেখো বাবান এখানে ছোট্ট একটা বুনু আছে, ওই বুনুর সাথে বাবান খেলছিল বসে। বাচ্চাদেরকে পেলে তো খুব আনন্দে মেতে ওঠে, আর আমরা বড়রা কি করব, আমরা একটু গল্পগুজব করছিলাম আর কি সবাই মিলে বসে। আর না, বাইরে বৃষ্টিও এসে গিয়েছিল। বাড়িতে এসে দেখি বৃষ্টি হয়ে গেছে, বিকেল হয়ে গেছে পুরো এখন। আমরা একটু অনেকটা টাইম ওখানে ছিলাম, গল্পগুজব করে তারপরে এসেছিলাম, বৃষ্টিতে টোটোতে করে এসেছিলাম। বাড়িতে এসে পড়েছি, সন্ধেও প্রায় হয়ে যাচ্ছে, সন্ধে হয়ে গেছে। সন্ধ্যের সময় বৃষ্টির দিন, বাইরে প্রচণ্ড বৃষ্টি এখনও চলছে। তো ভাবলাম যে ঠিক আছে আমি এবার চা করি একটু। বৃষ্টির দিনে চা করলে দুধ চাটা সত্যি ভালো লাগে। সচরাচর দুধ চা আমি খাই না, কিন্তু যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে এই জন্য মার জন্য আর আমার জন্য বৃষ্টিতে চা করে নিয়েছি, দুধ চা। এবার মাকেও দেব, আমিও খাবো চা। তো বন্ধুরা, আমার ব্লগটা আমি এখানেই শেষ করব। খুবই ছোট ব্লগ, কেমন লাগলো তোমরা প্লিজ জানিও। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, থ্যাংক ইউ।